আজকে দেখো আর্টিফিশিয়াল ফুল থেকেই শুরু করলাম। এইটা আর্টিফিশিয়াল ফুল আর এইটা আমার ন্যাচারাল গাছ। দেখো কি সুন্দর না, সবুজ আর সতেজ। কার কার ভাল লাগে আমার মতন এরকম গাছপালা, তোমরা কিন্তু কমেন্ট করো। আর দেখো প্রত্যেকটা মানি প্ল্যান্ট ডালগুলো গাছগুলো জলেও বসিয়েছি আর মাটিতেও বসিয়েছি। এত ভালো লাগছিল যে তোমাদের সঙ্গে শেয়ার না করেই পারছি না। আর এইটা হচ্ছে আমাদের চার্চ থেকে খেজুর পাতা সেই দিয়েছিল, তোমরা দেখেইছিলে সেইটা। আর একটু মাথা মারিয়ার জায়গাটা না দেখালেই পারছি না, তা আজকে সকাল সকাল তোমাদেরকে মাথা মারিয়ার জায়গাটাও একটু দেখিয়ে দিলাম, একটু দর্শন করিয়ে দিলাম। টুনিটা দেখো জ্বালিয়ে দিয়েছি, তোমাদের সাথে সবসময় শেয়ার করি না, তাই দেখো একটু জ্বালিয়েই ভিডিওটা কিন্তু আমি শেয়ার করছি। উপরে ফ্যানটা চলছে আর এই দেখো এই দিকে কি সুন্দর করে আমি কিন্তু সব দিকটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার যাচ্ছি ব্যালকনির দিকে, এক পা এক পা করে। সকালবেলার দিকটা দেখো আমার ব্যালকনিতে সেরকম কিন্তু কোনো রোদ আসে না, দারুণ ওয়েদার। আর এখানে কিন্তু পায়রা মহারাজা বসে আছে, এই দেখো পালিয়েছে, দেখেছো তো কি দুষ্টু, এই দেখো। তা বন্ধুরা, একদম দেখেছো আমার পায়রাগুলো দুষ্টুমিগিরি কেমন কেমন করছে, একদম দুষ্টুমিগিরি করার জন্য একদম রেডি। তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22। তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আমি কিন্তু একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর এবার দেখলাম আচারগুলো দেখিয়ে দিলাম, মায়ের হাতে সেই আচার মানে আলাদা একটা টেস্টি। তো দিকটা দেখিয়ে দিলাম। এবার চলে এসেছি আমার এই দিকের কাজগুলো দেখাতে। কটা পেয়ারা আছে দেখালাম, ডিমও দেখালাম যে ডিম পোচ করে রান্না করব, ছোলার ডালও দেখালাম। এবার এটা আদা দেখাচ্ছি। আমাদের চাও করে রাখা হয়েছে, 3টে বিস্কুট দারুণ সুন্দর করে সাজানো। আমার মাছগুলোকে দেখে নাও। ছোলার ডালটা দেখালাম তার কারণ হচ্ছে ছোলার ডাল করব না, ছোলার ডালের পকোড়া করব আজকে। আমাদের এখানে খুব বিখ্যাত ছোলার ডালের পকোড়াগুলো হয়, মানে ছোলার ডাল না অনেক রকম মিশিয়ে মনে করে রাস্তায় বিক্রি হয়, সেই ফেভারিট ডালটার আমরা খুব মানে কি বলবে, আমরা ভীষণ মানে খেতে পছন্দ করি। তাই সবসময় কিনে আনা হয়, কিনে আনলে তো বুঝতেই পারছো খুব কম করেই পাওয়া যায়। তা ভাবলাম আজকে হাতেই করব, সেজন্য ভিজিয়েছি কালকে রাত্রে। তাই এই দেখো এই দিকটা আমি কিন্তু ল্যাপটপ নিয়ে বসে পড়েছি, ভিডিও শুরু করে দিচ্ছি। আর ভিডিও শুরুতেই জানোই সবার তো অ্যাডস আসেই, তো অ্যাডস কিন্তু শুরু হয়ে গেছে। পায়ে লেগেছে, ওই দেখো মুভটা কিন্তু ওখানে রাখা আছে, সাতবেলা করে পায়ের মধ্যে মুভটা কিন্তু আমি দিচ্ছি। আর কিন্তু আমি চলছি, কারণ পায়ে একটু ব্যথা এখনও অবধি আছেই। ভিডিওটা দেখে নিয়েছি কারণ তোমাদের অত দেখালে তোমরা বোরিং হয়ে যাবে। অ্যাডটা শেষ হওয়ার পরে আমি ভিডিও কিন্তু দেখিয়ে নিয়েছি। তো ওদিকে কাজবাজ করে নিয়ে তারপরে আমি চলে এসেছি ছাদে কাপড় জামা মেলতে। এই দেখো ভীষণ রোদ, তোমাদের কি বলবো, অনেক সকাল সকালই মেলি তাও যেন এতটাই রোদ্দুর। সেই জন্য তোমরা আমাকে সবসময় দেখবে মাথায় কিন্তু টাওয়াল লাগানো, কী আর করবো বলো। আমি রোদ তো বেশি সহ্য করতে পারি না, আর তারপরে এত রোদ, আর ব্যালকনিতে মেলে রাখলে সারাটা দিনই পড়ে থাকবে। ওই অধৈর্য জিনিস আমার একদম ভালো লাগে না। এই দেখো কিছুক্ষণ পরেই আমি আবার তুলে নিয়ে আসি, তোমাদের সঙ্গে তো সব শেয়ার করতে পারি না, কারণ সবই যদি শেয়ার করি তাহলে তো 24 ঘন্টার লাইভ ভিডিও তোমাদেরকে দেখাতে দেখাতে তোমরা বোরিং হয়ে যাবে। সেই 24 ঘন্টার মধ্যে দেখো 10 মিনিটের ভিডিও করা মানে কতটা কঠিনভাবে যে করি, সেটা যারা করে তারাই জানে। ছোট ছোট করে ভিডিওগুলো শর্টগুলো তুলে তুলে তোমাদের সাথে শেয়ার করি। আর উপর থেকে নেমে এসে এই দেখো বাসন টাসন মেজে নিচ্ছি, যে কটা আছে সে কটাকে মেজে নিচ্ছি। আমি সকাল সকাল যতটুকু পারি সঙ্গে সঙ্গে করে দিই, জানো তো। কাজটা কিন্তু রাখি না, কারণ যতটা কাজ রাখবো ততটাই মুশকিল। ওদিকে ভাবো রান্না হচ্ছে, এইদিকেও কিছু কিছু কাজ আমি করে নিই, এভাবেই কিন্তু হয়ে যায়, জানো তো। তা এই দেখো সব কাজ কাম কিন্তু আমি করতেই লেগেছি। তা তোমাদের সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমার চ্যানেলে এসে এত সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছ তার জন্য। তোমাদেরকে সবাইকে আমার চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি কিন্তু তোমাদেরকে আমি কিন্তু ধন্যবাদটাও দিচ্ছি। আর এই দেখো এদিকে কিন্তু আলু কাটতে বসেছি, বললাম না পুচ করে আলুর একটু কষা কষা করে ঝোল করে করব, দারুণ লাগে খেতে। সেই জন্য আমার মেয়েও বলেছে করতে, তো সেটাই করছি বলে ফটাফট আলু কাটছি। তা যাই হোক, যেসব বন্ধুরা কমেন্ট করেছো তাদের চ্যানেলের মধ্যে একজনের নাম আমি আজকে বলবো। তার চ্যানেল একজনের দিদিভাই বা বন্ধুর চ্যানেলের নামটা হচ্ছে দীপা রান্নাঘর। 15K সাবস্ক্রাইবার আর 1.3K মাত্র ভিডিও দিয়েছে, মানে বুঝতেই পারো কত বড় চ্যানেল। আমার তো ভীষণ ফেভারিট, আমি কিন্তু দেখি প্রতিদিনই দেখে, সে বন্ধু কিন্তু আমাকে দেখে। জানি না আমার থেকে বয়সে ছোটও হতে পারো তুমি, তাও তোমাকে আমি সম্মান করে আমার বলা উচিত, তুমি আমারই অনেক বড়, তুমি দিদি বলতে পারো তুমি আমাকে, মানে বয়সে বলছি না, আমাদের চ্যানেল অনুযায়ী তুমি অনেকটাই গ্রো করে ফেলেছি, এত বড় আর ভীষণ সুন্দর। সবাই ভিডিও দেখে, রান্নার চ্যানেল তো বুঝতেই পারছো।
তোমরাও একবার করে দেখবে, বুঝতে পেরেছো তো? তা যাই হোক, কী লিখেছে আমার বন্ধু বা বান্ধবী সেটাও তোমাদের সাথে তুলে ধরি। বন্ধু বা বান্ধবী লিখেছে, কাজ করে মাছগুলোকে খেতে দিলে, ব্যালকনিতে চা খাওয়া খুব ভালো লাগলো, ভিডিওটি দিয়ে 3টে হার্ট চিহ্ন। খুব সুন্দর করে কমেন্ট করেছে। হ্যাঁ গো, কাজ টাজ করে মাছগুলোকে খেতে দিয়ে ওইটাই ব্যালকনিতে চা, হ্যাঁ সেদিন ব্যালকনিতে চা খেয়েছিলাম গো। কী আর করবো, সব সময় এই চেয়ার টেবিলে বসে বসে মাছ দেখে দেখে খাই, তো সেদিন ভাবলাম একটু ব্যালকনিতেই বসে বসে খাই। এই চা খাওয়ার সময়তেই সব কাজ, জানো তো, সবার ভিডিও দেখা, ভিডিও চালিয়ে রাখা। আমি ল্যাপটপেই চালিয়ে রাখি যাতে আমি ভিডিওগুলো ফোনে করতে পারি, এতে আমার সুবিধা হয়, জানো তো। সেই জন্য আমি ভিডিওটা চালিয়ে রাখি ল্যাপটপে, আর কমেন্টগুলোও করে দিয়ে হয়ে যায়, আমার সুবিধা হয়ে যায়। তা তোমাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার চ্যানেলে এসে এত সুন্দর কমেন্ট করেছো। তা আজকে দেখো রান্নাবান্না তো করেই নিলাম, এবার মাহির সাথে খেলা শুরু। সবাই এসছে, আমার দেওর যা সবাই এসছে। ওইদিকে সবাই বসে আছে, সবাইকে আর ভিডিও তুললাম না। তা মাহি খেলছে, মাহিকে ভিডিও তুলে মাহিকে তোমাদের সাথে শেয়ার করছি। মাই দেখো ওড়না নিয়ে এসছে, কী খেলা করছে যে কি বলবো তোমাদেরকে, ভীষণ খেলা করছে মাই, আর আমার সঙ্গে খেলা করছে। এই দেখো আমাকে বলছে এটা পাপ্পি দে, ওই দেখো এসে বাবা আবার দু গালে এখন শিখে গেছে, মানে এত দুষ্টু পাকা হয়ে গেছে না, ভীষণ পাকা হয়ে গেছে জানো তো। এই দেখো আমার সঙ্গে খেলছে, এইদিকে আমার সব যা ওর যা ওর তোমাদের দাদা ভাই, আমার মেয়ে সবাই আছে, গল্প করছে। তা পুচকিকে নিয়ে একটু ভিডিও তুলেই নিয়ে, পুচকি আমার সঙ্গে খেলা করছে, মজা করছে, সেই জন্যই। তাই এটাই তোমাদের সাথে দেখিয়েও দিলাম, শেয়ার করেও দিলাম। তারপরে তো আবার কাজকাম এখন অবধি বাকি, সেগুলোও করতে, ও না খেলা পেলে আর কী চাই, আমার সঙ্গেই খেলবে শুধু, জানো তো, মজা। এই দেখো এইদিকে আবার তরকারিটাও হচ্ছে, ওইদিকে তো খেলছি, মাঝে মাঝে আবার রান্না করে, ও আবার ডাকতে চলে আসছে আমার কাছে, জানো তো। এইভাবেই কিন্তু আজ দিনটা কাটছে। পোচ করে ডিমের তরকারিটা এদিকে হচ্ছিলো, তখনই ওরা এসছে, গল্প টল্প করছিলাম। তা এই দেখো সুন্দরভাবে কিন্তু তরকারিটা হয়ে, মানে অর্ধেকটা হয়েই গেছিলো, শুধু ডিমটা দেওয়া হয়নি। আর এদিকে আমি দেখো ডালটাকে মিক্সিতে কিন্তু দিয়ে দেবো। আর যে পকোড়া করব, ছোলার ডালের পকোড়া, দারুণ টেস্টি, মচমচা করে একদম, মানে দোকানে কিনতে পাওয়া যায়, জানো তো, আমাদের এখানে না এক রকমের পকোড়া কিনতে পাওয়া যায় ডালেরই, এত টেস্টি যে তোমাদের কি বলবো। তাই দেখো আমি কিন্তু ওটাকে মিক্সিতে দিব এখনই, এইগুলো কাজগুলো করে রাখবো, কারণ ওরা না যাওয়া পর্যন্ত আমি তাই রান্নাঘরে আসতে পারবো না। যাই হোক একটু করে নিচ্ছি, তারপরে এই দেখো ওরা যাওয়ার পরে একটু গাছে জল টল দিয়ে নিলাম, তারপরে একবারে তারপরে করবো, জানো তো, স্নান টান করেই কাজকাম করবো, কারণ অনেকটাই লেট হয়েছে, অনেকটাইক্ষণ ছিল, গল্প টল্প করছিলাম, যা হয় বুঝতেই পারছো, সংসারের অনেক গল্প গুজব, সেটাই। তাই এদিকে আমি সব গাছগুলোকে ছোলার ডালের জলটা, চাল ধোয়া জল, এইগুলো সব জলগুলো দিচ্ছি, দেখেছো তো। এই গাছে কিন্তু আমি এই জল দিয়ে কিন্তু গাছগুলোকে গ্রো করছি, সবুজ আর সতেজ যা আছে আমার, এতেই ভীষণ খুশি। স্নান টান করে ধূপ টুপ দিয়ে নিয়েছিলাম, আজকে তোমাদের সঙ্গে শেয়ারগুলো করিনি কারণ অনেকটাই কাজ বাকি। এই দেখো এইভাবে কিন্তু ডালের বড়া, এগুলো ছোট ছোট করে এই রকম বড়াগুলো কিন্তু দোকানে কিন্তু বিক্রি হয়, আর ভীষণ খেতে টেস্টি, তোমাদের আর আমি কি বলবো, এত টেস্টি, একদম কেনা দোকানের মতন কিন্তু হয়েছিল, এত ভালো লেগেছে যে তোমাদের কি বলবো। এই দেখো আমি পটাপট পটাপট করে কিন্তু একটু একটু করে দিই, ছোটো ছোটো তো অনেকটাই হচ্ছে, জানো তো, অনেকটাই। আর আমাদের বাড়িতে যখন ডালের বড়া খেতে চায় বা যে কোনো জিনিস একটু বেশি করেই আমাদের বাড়িতে কিন্তু করা হয়। তা আমি অনেকটাই ভিজিয়েছি, আর ভিজানোর পরে তার ডবল হয়ে গেছে। এর মধ্যে না আমি একটু চালের গুঁড়ো দিয়েছিলাম, একটু পেঁয়াজ, লঙ্কা, একটু কাশ্মীরি গুঁড়ো মশলা, এগুলো দিয়েছি। চালের গুঁড়ো না থাকলে আমি কী করি বলো তো, কর্নফ্লাওয়ার দিয়ে দিই মচমচা হওয়ার জন্য। এই দেখো যা সুন্দর না, এই বড়াগুলোকে আমরা এখানে কিনে নিয়ে আসি, কী নাম দেওয়া হয়েছে বলতে, ঠকঠকানি বড়া, মানে এত মচমচা ঠকঠক করে আওয়াজ হয় না, খেতে কিন্তু ভীষণ মজা, ভিতরটা নরম আর উপরটা ঠকঠক মানে শক্ত, এত টেস্টি আর দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আমাদের বাড়ির সবাই ভীষণ, আমাদের বাড়ি বলে না, আমাদের এখানে প্রচুর লাইন দিয়ে কিনতে হয়, জানো, তোমাদের বলবো কি। তা ভাবলাম আজকে বাড়িতে করেই ফেলি, তা করেই ফেললাম। এই দেখো দেখতে পাচ্ছ তো, দেখেছো, একবার ভাইজি কিন্তু উঠিয়ে নিয়েছি, এটা কিন্তু আমার মেয়ে খেয়ে নিবে, ওর জন্য থালাতে দেওয়া হয়েছে, ওর জন্য ওকে দিয়ে দেওয়া হয়েছে। ওই দেখো এরপরে গামলা দেখেছো কতটা রেখেছি এখনও, কিন্তু এটা কি বলো তো, চাটনি বানানো হয়েছে। এই চাটনিটা কিন্তু আলাদাভাবে একদিন শেয়ার করবো, এটা তোমাদের দাদাভাই বানিয়েছে, আমি সেজন্য জানি না, ও করেছে ওই জানে, একদিন করবো, সেদিন তোমাদের সাথে শেয়ার করব। ওদিকের পাট চুকে গেছে, এইবার সন্ধেবেলা, আজকে সন্ধেবেলায় তোমাদের প্রতিদিনই বলি সন্ধে ধূপটিকে দিই, তোমাদের দেখাতে পারি না। তা এই দেখো আমি কিন্তু সন্ধেবেলা সেম একভাবেই কিন্তু আমি কিন্তু ধূপটিকেটা কিন্তু গোটা বাড়িতে কিন্তু দিচ্ছি। তো এই দেখো সব দিকে দিচ্ছি, তা দিয়েই যাচ্ছি, ব্যালকনিতেও যাচ্ছি, সব দিকে দিচ্ছি।
আমার কি বলো তো ভালো লাগে, ধূপ টিকে দিতে শান্তি লাগে। কি অন্ধকার দেখতে পাচ্ছ তো? তা ভালো লাগে আমার, সব কিছু মনের শান্তি লাগে। ঈশ্বরকে দিলে যেন মনের ভিতরে যেন খুব পজিটিভ একটা জিনিস লাগে, জানো তো? সেই জন্যই। তা এই দিকটা দেওয়া হলো, এখন যাব ওই দিকটাতে দিতে, ওই ঘরটাতে দিতে যাব। এই দেখো এইদিকেও দিতে চলে এসেছি, পটপট পটপট করে দিচ্ছি কিন্তু। তা আমার ভিডিও কেমন লাগে? তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট, একটা পারলে হাইপ করবে, বা যদি খুবই ভালো লাগে শেয়ার করে দেবে যদি ভাল লাগে। আর যদি খারাপ লাগে আমি আর কি বলবো, তাহলে কমেন্ট করবে কীরকম হচ্ছে সেটা জানানোর জন্য। তা আজকের মতন আমি বিদায় নিতে যাচ্ছি, টাটা।